Audio Jungle. আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। 7.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। উত্তেজনার মধ্যেই ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ওমান এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আলোচনা নিয়ে কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। রোববার ২২ ফেব্রুয়ারি এক বার্তায় তিনি জানান, পূর্ববর্তী আলোচনাগুলো থেকে কিছু উৎসাহব্যঞ্জক সংকেত পাওয়া গেছে এবং উভয় পক্ষ ব্যবহারিক কিছু প্রস্তাব বিনিময় করেছে। তবে একই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, তেহরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে হলেও যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে তেহরানের উপর ক্রমাগত চাপের কথা উল্লেখ করে জানান, ইরান কেন এখনও তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে নতি স্বীকার করছে না তা নিয়ে ট্রাম্প কৌতূহলী। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনীর উপস্থিতি ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। মার্কিন এই অবস্থানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্টভাবে বলেন, পরমাণু প্রযুক্তি ইরানের জন্য মর্যাদা ও গৌরবের বিষয়, যা ইরানি বিজ্ঞানীরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করেছেন। তিনি আরও জানান, পূর্বের ২০১৫ সালের পরমাণু চুক্তির চেয়েও ভালো কোনো সমঝোতা সম্ভব, যেখানে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ থাকার নিশ্চয়তার বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে বিশ্লেষকদের মধ্যে এই আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুইন্সি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি মনে করেন, ইসরায়েলি প্রভাবে ট্রাম্প প্রশাসন ইরানের শক্তিকে খাটো করে দেখছে এবং অবাস্তব সব দাবি তুলছে। অন্যদিকে ইসরায়েল ক্রমাগতভাবে ইরানের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংস করার জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবারের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মার-এ-লাগো রিসর্টের সুরক্ষিত সীমানার ভেতরে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক সশস্ত্র যুবক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। রোববার ২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, নিহত যুবকের কাছে একটি শটগান এবং একটি গ্যাস ক্যান ছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন এবং রিসোর্টে সিক্রেট সার্ভিসের সুরক্ষাধীন অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তার নাম অস্টিন টাকার মার্টিন, ২১, যার বাড়ি উত্তর ক্যারোলিনায়। পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ জানান, রিসর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় মার্টিন তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত দুজন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং একজন শেরিফ ডেপুটি তাকে বাধা দিলে তিনি হাতে থাকা গ্যাস ক্যানটি নিচে রেখে শটগানটি লক্ষ্যস্থির করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডা আসার পথে তিনি শটগানটি কিনেছিলেন এবং তার পরিবার সম্প্রতি তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, সিক্রেট সার্ভিস অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সাথে একজন সশস্ত্র অনুপ্রবেশকারীকে প্রতিহত করেছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কিনা তা জানতে সংস্থাটি সব ধরনের সম্পদ নিয়োগ করে তদন্ত শুরু করেছে। তারা স্থানীয় বাসিন্দাদের সিসিটিভি ফুটেজ দিয়ে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে অস্টিন মার্টিনের পরিবারের সদস্যরা এই ঘটনায় চরম বিস্ময় প্রকাশ করেছেন। তার চাচাতো ভাই ব্রেইডেন ফিল্ডস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মার্টিন অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং তাদের পুরো পরিবারই ট্রাম্পের কট্টর সমর্থক। এমনকি মার্টিন কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না এবং তিনি ঠিকমতো বন্দুক চালাতেও জানতেন না বলে দাবি করেছেন ফিল্ডস। সাম্প্রতিক বছরগুলিতে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন। 2024 সালের নির্বাচনী প্রচারণার সময় এই মার এ লাগো রিসর্টের কাছেই একটি গলফ ক্লাবে রায়ান রাউথ নামে এক ব্যক্তি তাকে হত্যার চেষ্টা করে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভাতেও তিনি অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। 7.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া। মালয়েশিয়ার সাবা রাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। রোববার 22 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 12:57 এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবা অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে 100 কিলোমিটারেরও কম উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 619.8 কিলোমিটার। ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সতর্কতা জারি করেনি। গভীর সমুদ্রতলে এ কম্পন হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে তারা স্পষ্ট করেছে। এদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এই ভূমিকম্পের মাত্রা 6.8 বলে রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহের পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।